এই হলো রান্নাঘরের অবস্থা। মানে এদিকে যাই হোক জামা কাপড় দেখালাম আমি, এই যে এদিকে সমস্ত জামা কাপড় দেখালাম। আজকে এটা উঠিয়ে দেব, নোংরা হয়ে গেছে। এখন না স্নান করে বাকি এই যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু গোছ করব। এই যে রান্নাঘর ফেলে রেখেছি, যেহেতু কাজ নেই বলে আমি ইচ্ছে করে কালকে রাত্রে আর বাসন কুসন কিছু মাজেনি। আজকে সারাদিন তেমনভাবে না গড়াগড়ি দিয়ে আমাকে পার করতে হবে। যে যাওয়ার সে তো রেডি হয়ে বেরিয়ে পড়লো, তাকে সকালকার খাবার দিয়ে দিয়েছি। সকালে খেতে চায় না, কিন্তু আমি জোর করলাম যে না খেয়ে যাও। ওই যে জল সিঙ্গারা দুটোর বেশি খেলো না। আমি কটা খেলাম, আমি মনে হয় 4টে খেলাম। ও মানে ছাড়াতে আমি 4টে খেলাম, ওকে 2টো দিলাম, জোর করে খেলো। চোখাটা ওর মধ্যেই রাখা হয়েছে। এদিকে ডাল গরম বসিয়ে দিয়েছি, এদিকে সেদ্ধ আলু মানে আলু ভাতে বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ ভাত। কেননা বুঝতেই পারছো এখানে সন্দেশটা নিয়ে আসা হয়েছিল, সন্দেশটা বাইরে মানে ঠান্ডাটা একটু কারুক দেবো বলে বাইরে বার করলাম। পাউরুটির সাথে বাটার পাউরুটি দিয়েছিলাম, ও যেটা খেতে ভালোবাসে। ডিম দিলাম না যেহেতু আজকে নিরামিষ। আর এই ঘরের অবস্থা এই বেহাল হয়ে আছে। টেবিল দেখো কত ধুলো পড়েছে। তো বিছানা ঝেড়ে ও বাবুও খেলো আমার সাথে জল সিঙ্গারা, মানে অনেকে যেটা পানি ফল তো পানি ফল। আজকে সকাল থেকে কথা এড়িয়ে যাচ্ছে আমার, মানে কি যে বলতে চাইছে আর কি বেরিয়ে যাচ্ছে। সকাল থেকে পানি ফল খেলো, মানে যা অনেকে পানি ফল বলে, আমরা ছোটো থেকে জল সিঙ্গারা বলি এটাকে। তো ওটা আর খেলো না, মানে যেই দেখলো যে বাবাই বেরিয়েছে আর খেলো না। তো আচ্ছা, বিছানা ঝেড়ে বিছানা ঝাড়বো, টেবিল পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো। আবার কাচার আছে কি, না কাচার নেই। এটা শুধু বললো যে একটু কেচে দিতে, তো এখন তো কিছু জমা হয়নি, জমা হলে তখন নাই কাচবো। এই জায়গাটা আবার সুন্দর করে একটু গুছিয়ে তুলতে হবে, এলোমেলো হয়ে গেছে। মানে জায়গার জিনিস জায়গা থাকলে ঠিকঠাক থাকে, সেটা রাখা নেই, সেটাকে ঠিকভাবে রাখবো। আর কালকে তুলসীর চারা নিয়ে আসা হয়েছে, তো সেটাকে এখন কোনো ব্যবস্থা করবো না, স্নান করিনি, স্নান করে গাছ লাগাবো। আজকে রোদ আছে, ভালোই রোদের তাপ আছে আজকে। বেশি দেরি করছি না, আর বেশি দেরি করব না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। দেরি করলেই দেরি হয়ে যাবে। ফটাফট কাজগুলো সামলিয়ে নিই, অনেক কিছু গোছগাছ, কারণ বাসন রয়েছে, এটা রয়েছে। এটা কালকে ওয়ারটা ঢুকিয়ে দিলাম র্যাকটাতে, আনলাম থাকতে থাকতে ঢুকিয়ে দিয়ে একা খুবই হয় পারি, কিন্তু খুবই অসুবিধে হয়ে যায়। তো থাকবে, রোদে দিতে হবে। ওয়ারটা একটু হালকা গন্ধ করছে, ন্যাপথলিন দিয়েছি, তা সত্ত্বেও বাকি যে কাঁচা হয়েছিল সেগুলো সমস্ত কিছু পড়ে রয়েছে। সরে যাও, ওদিকে যাও, ওদিকটা ঝাড়া হয়েছে। হ্যাঁ যাও, গুড বয়। জানলা লাগিয়ে দিলাম, যা কেননা এই দেখছো বাতাস, হু হু করে বাতাস আসছে। এটা লাগানো থাক, আর এটা যেইভাবে থাকে সেইভাবেই থাকুক। ওদিকটা ঝাড়া হয়ে গেছে, ভাতটাও হয়ে আসছে। সিটি তো পড়ে না, আমাকে আন্দাজ করে নামাতে হয়, তো ওটা নিয়ে অসুবিধা হবে না। আর আমার আন্দাজটা হয়েই যায়। বিছানা ওঠানো কমপ্লিট, এই যে বিছানা গুছিয়ে নিলাম। এখন টেবিলটা পরিষ্কার করব, কাপড় জামা গোছাবো। টেবিল পরিষ্কার, ওপরটা ঝেড়ে মুছে নামিয়ে নিলাম, আর নিচটাও ঝেড়ে মুছে নামিয়ে নিয়েছি। আসনটা লাগছে, খাওয়ার সময় জগটা একটু পরে নিয়ে যাব, ওখানে একদমই জায়গা নেই, মানে ওটা ধুয়ে মেজে উঠিয়ে রাখবো। এখন তো জগ লাগছে না, উঠিয়ে রাখি বা দেখি ওই মগ রয়েছে, মগেও হয়তো যেটা হোক। আর বিট লবণের খোঁটাটাও নিয়ে যাবো, যে কালকে বিরিয়ানি খেয়েছিলাম রাতে, সেটা বিট লবণটা নিয়ে এনে রাখা হয়েছে। সমস্ত কিছু শোকেস থেকে ভেজে এখান থেকে বার করলাম, কেন কিছু আছে যেগুলো ধরো যে না পড়ার মতো, সেগুলো একটা জায়গায় আমাকে ভরতে হবে। বড় ব্যাগ হোক বা বস্তা তো নেই, বড় ব্যাগ থাকলে বেশি সুবিধা হবে, সেগুলো ভরবো। আর এখান থেকে যে নাইটিগুলো আছে, সেই নাইটিগুলো ধরো যে আলমারির ভেতরে যাবে। আলমারিটা এখন গোছাতেই হবে বাধ্যতামূলক, কারণ আলমারির অবস্থা এতটাই বাজে হয়ে রয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে এতটা পরিমাণে বাজে হয়ে রয়েছে। কিছু গোছানো নেই, সুন্দর করে না গুছিয়ে রাখতে হবে, তাহলে জায়গা হয়ে যাবে। যেহেতু একটা নিচ থেকে একটা ওয়ার বেরিয়ে গেছে, এখানে দেখো একটা ওয়ার বার করতে গিয়ে পুরোটাই একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর এটা হবে, আয়রন হবে, তো এটা লন্ড্রিতেই দিতে হবে। বাড়িতে করতে বারণই করলো, বলো যে রিস্ক নিও না, শাড়িটা লন্ড্রিতেই দিয়ে দিও। আর এই শাড়িটা ফলস পিকও করতে হবে, ব্লাউজ পিস কাটতে হবে, অনেক আছে। আর এটারও ব্লাউজ পিস কাটার ছিল, কিন্তু আর কাটবো না, যেহেতু এটা ব্লাউজ নিয়ে নিয়েছি, রেডিমেড কিনে নিয়েছি, তো থাকুক। এটা কবে ধরবো বলতে পারছি না, কিন্তু ধরতে হবে। আমার শোকেস তো গোছানো কমপ্লিট হলো, যেটা রাখার রাখলাম। আর এদিকে শোকেসের এর যাবতীয় যা জিনিস আছে সব বার করলাম। দেখছি এত বাজে পরিস্থিতি হয়েছে, কোনো জিনিসও আমি রাখতে পারবো না।
আর নিচে হলো বাছাই কারি, এগুলো সব বস্তার মধ্যে যাবে। এই 7টা নয়, মানে কিছু জিনিস ওর দ্বীপের পড়ে আছে, বাকি নিচের যেগুলো আছে সেগুলো চলে যাবে, বস্তার মধ্যে ভরে রাখবো এক সাইডে। আর এখানে কিছু আছে সেলাই করতে দেওয়ার আছে, আবার কিছু 2-1টা জিনিস আছে যেটা আমার শোকেসের এই জায়গাটাতে যাবে। গোছানো কমপ্লিট, কতটা খালি হলো। আর এই উঁচু, এই উঁচু আর এইভাবে ঢাল হয়েছিল, যাই রাখছিলাম পড়ে যাচ্ছিল। তো এখান থেকে কিছু জিনিস আলমারির ভেতরে, কিছু জিনিস নোংরা, এই যে এতগুলো নোংরা বেরিয়েছে। নিচটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, গোছানোই ছিল, মানে একটু চাদর এদিক ওদিক হয়ে গেলেই মানে একদিক উঁচু মানে ওটা রাখতে রাখতে নাড়াচাড়া করতে করতে একদম নষ্ট হয়ে যায়। আর আপাতত আমার এখানে জিনিস রাখলাম, এই যে এটা একটু সেলাই করতে আছে, সুতো শেষ। আর 1-2 এই দুটো জিনিস আমি আপাতত রাখলাম, 3টে জিনিস আমার ব্যাগ। এখন তো আসছে না, এখন নাড়াচাড়াও হবে না, তো আস্তে আস্তে সময় মতো সরে যাবে। এই ব্যাগটা ধরো যে লাগেই তো, ঘাড়ে নিয়ে যেতে হয়, আলমারিতে রাখবো বা এখানে ঝুলিয়ে রাখবো বা এখানে, চেয়ার তো ফাঁকা হচ্ছে না, এটা ভালো করেই জানো। আর এতে 3টে কুর্তি আছে, এটা সেলাই করতে দেবো, তাই এক জায়গাতেই রাখলাম। বাজারে বেরোবো তখন মনে করে আমাকে নিয়ে বেরোতে হবে। আর এই যে আলমারির ভেতরে যাবে, এখানে কিছুটা আছে আর এখানে কিছুটা আছে, ওটা পরে ব্যবস্থা করছি। আগে এদিকটা তো হয়েছে, আর এখানে জিনিস বাদ গেছে, তাই এটা এখানে আছে, দেখা যাক কি নেওয়া যায়। এখন এটা ধরবো। এখন দেখো তো কত সুন্দর লাগছে দেখতে, এগুলো সব তো নোংরা। ওই ব্যাগ 1-2-3 লম্বা, দেখেছো কত নোংরা। জামা প্যান্ট, এর মধ্যে প্রচুর শীতের জিনিস আছে, এই দুটো মিলে সময় হচ্ছে না যে কোনটা বাতিল যাবে আর কোনটা বাতিল যাবে না। এবার আমি যদি নিজে থেকে বাতিল দিয়ে দিই তখন বলবে এটা কেন দিয়ে দিচ্ছ, ওটা কেন, মানে ও নিজে থেকে না দেখলে হবে না। তো দেখি একটা কাজে ঝামেলায় ফেসে আছে, প্রচুর জিনিস ওখান থেকে নাই হবে, প্রচুর জিনিস। এখন রান্নাঘর ধরবো, রান্নাঘর ধরে তারপরে মুছবো। ডিপ রোস্ট করা হয়েছিল, যে জল চাপছি আর বালতিতে ফেলছি, নাহলে নিচ দিয়ে পুরো গড়াচ্ছে। এখন বাসনটা আমি পরিষ্কার করে নিই। জায়গাটা আবার সুন্দর করে ঝেড়ে উঠিয়ে পরিষ্কার করে নিলাম, যে সাদা কাপড়টা ছিল সেটা উঠিয়ে নিলাম, ওটা শোকেসের জন্যই নেওয়া হয়েছিল। আর এই জায়গাটাতে পেপার দিয়ে দিলাম, সুন্দর করে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে। এর আগের যে উপরটাতে পেপার ছিল সেটাও চেঞ্জ করে নিলাম। এবার দেখা যাক, ও যদি ঘরে আসতে চায় তো এবার অবশ্যই হবে জায়গা। আর কি দেখাবো, আর কিছু নেই। কটা বাজে, হ্যাঁ সেটা দেখাতে পারি। এই যে ভাত নামালাম এখন, এদিকে করে এদিকে ভাত নামালাম। এখন করব তরকারি, প্রেশার কুকারে আলু সোয়াবিন সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট লঙ্কা চিড়ে ঝোল করবো, আর কিচ্ছু করব না। ঘরের আজ নোংরা আবর্জনা যা ছিল সব বার করলাম, আর দ্বীপ পৌঁছিয়ে গেছে প্রায়, আর 2 ঘন্টার রাস্তা আছে, তাহলে ও বাড়ি পৌঁছে যাবে, সেটাই ভিডিও করে পাঠিয়েছে। এটা যে পাঠিয়েছে এটাই অনেক সৌভাগ্য। আর কি বোঝাতে চেয়েছে বুঝতে পারলাম না, এটা কেন পাঠিয়েছে। যাই হোক, তোমাদেরকে আপডেট দিলাম। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, গোটা গোটা করে লঙ্কা দিয়ে দিয়েছি, তেল তো দেখতেই পাচ্ছ নেই।